সবাইকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো আল্লাহর রহমতে এবং নিরাপদে ও সুস্থ আছো। তো আজকের আইসিটি ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয় করা, মানে তুমি কিভাবে দুইয়ের পরিপূরক ব্যবহার করে বা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে কিভাবে দুটি সংখ্যার মধ্যে যোগফল নির্ণয় করা যায় সেই প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করছি। তো এখানে চারটি ক্রাইটেরিয়া তোমাকে অবলম্বন করতে হবে বা চারটি বিষয় তোমাকে মাথায় রেখে কাজটি করতে হবে। নাম্বার 1, প্রথমে প্রদত্ত চিহ্নযুক্ত সংখ্যা দুটির দুইয়ের পরিপূরক পদ্ধতিতে মান নির্ণয় করতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে প্রদত্ত চিহ্নযুক্ত সংখ্যা দুটির দুইয়ের পরিপূরক পদ্ধতিতে মান নির্ণয় করতে হবে। নাম্বার 2, অতঃপর প্রাপ্ত মানের বাইনারি যোগ করতে হবে। নাম্বার 3, যোগফলে অতিরিক্ত ক্যারি বিট অর্থাৎ 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে যোগফল 8 বিটের বেশি হলে সর্ববামের বিটকে ক্যারি বিট বলা হয়। আমরা যে সংখ্যাটি নিব সেই সংখ্যাটি প্রথমে আমাকে বাইনারি করতে হবে। বাইনারি করার পরে যদি 8 বিট রেজিস্টার হয় তো বেশ ভালো, যদি না হয় তাহলে তোমাকে 8 বিট রেজিস্টার তৈরি করে নিতে হবে। এখন 8 বিটের বেশি হলে, যদি 8 বিটের বেশি হয় তাহলে আমাদেরকে কি সর্ববামের দিকটিকে ক্যারি বিট বলা হয়। 8 বিটের যদি বেশি হয় তাহলে আমরা কি করব, তাহলে আমাদেরকে সর্ববামের যে অতিরিক্ত বিট থাকবে সেটাকে আমরা ক্যারি বিট বলবো এবং সেটা বাদ দিতে হবে, এটা একটি কন্ডিশন। 4 নম্বর কন্ডিশন হচ্ছে এভাবে প্রাপ্ত সংখ্যাটি হবে প্রদত্ত সংখ্যা দুটির যোগফল। তাহলে আমরা অঙ্কটি যদি আমি সলভ করি তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবে। সাপোজ এখানে লেখা আছে যে 8 বিট রেজিস্টারের জন্য -25 এবং +25 এর যোগফল নির্ণয় করতে হবে। এখানে দেখো একটি সংখ্যা হচ্ছে ঋণাত্মক, একটি সংখ্যা হচ্ছে ধনাত্মক। এখন এই দুইটি সংখ্যার যোগফল আমরা নির্ণয় করব, কিন্তু আমরা যদি এটা দশমিকে করি তাহলে ইজিলি আমরা অঙ্কটা করতে পারি। দেখো এখানে আমি লিখলাম 25 মাইনাস আর এখানে লিখেছি 12 প্লাস। এটা যদি আমি যোগফল নির্ণয় করি তাহলে আমার রেজাল্টটা দাঁড়াচ্ছে 13 মানে -13। এটা হলো আমরা নরমালি কিসে করলাম, ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে করছি। কিন্তু আমি যদি এটাকে দুইয়ের পরিপূরক ব্যবহার করে এবং 8 বিট রেজিস্টার ব্যবহার করে যদি এই সংখ্যা দুটি যোগফল নির্ণয় করি তার জন্য আমাকে আলাদা নিয়ম করতে হবে। তো আমি সেই প্রক্রিয়াটা দেখাচ্ছি কিভাবে তুমি করবে। তো আমি যে চারটি ক্রাইটেরিয়া বা চারটি নিয়ম দেখিয়েছি সেটা তো তোমাদেরকে আমি বললাম, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমাদের ক্লাস তো রেকর্ডিং হচ্ছে তাই না? জি স্যার। জি স্যার। ওকে, ইটস ওকে, নো প্রবলেম। তো একটু খেয়াল করি আমরা, এখানে আমাদের যে অঙ্কটি আমি রেখেছি তোমাদের জন্য, দেখো আচ্ছা দেখো এখানে প্রথমে আছে +12 আর আরেকটি সংখ্যা ছিল -25। তো আমরা এই +12 কে বাইনারি করব। ধরো সাপোজ এখানে 12, এই 12 সংখ্যাটি হচ্ছে দশমিকে, আমি যদি এটাকে বাইনারি করি তাহলে একে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো তাহলে আমি লিখি 6 × 2 = 12, তাহলে এটা মিলে গেল, এর রিমাইন্ডার হচ্ছে 0। তাহলে আমাদের ভাগশেষ হচ্ছে 0, ভাগফল হচ্ছে 6। এরপরে আমি আবার এটাকে 2 দিয়ে ভাগ করব, 3 × 2 = 6, এর ভাগশেষ হচ্ছে 0। এই যে আমি লিখে যাচ্ছি। তারপরে আমি এটাকে 2 দিয়ে আবার ভাগ করছি, 2 × 1 = 2, তার মানে আমার রিমাইন্ডার হচ্ছে 1 বা ভাগশেষ হচ্ছে 1, মানে ভাগশেষ 1 থাকলো। এখন আমি এই 2 দিয়ে 1 কে ভাগ করতে পারবো না, এই জন্য আমি এটা 0 লিখলাম, কিন্তু আমাদের ভাগশেষ থাকে 1। এখন আমি এই সংখ্যাটিকে নিচ থেকে উপরের দিকে সাজাবো, তার মানে এটা রিঅ্যারেঞ্জ হচ্ছে এভাবে 1 1 0 0। আচ্ছা, তাহলে এখানে আমাদের 4 বিট হলো, 4টা ডিজিট আমি পেয়েছি এই 12 কে বাইনারি করার পরে। কিন্তু আমাকে তো বলছে ওরা 8 বিট রেজিস্টার তৈরি করতে হবে, তো এটার জন্য আমাকে কি করতে হবে, আরো 4টি 0 বাম পাশে লিখতে হবে, ডান পাশে লিখলে চলবে না। সবাই একটু খেয়াল করো, আমি 8 বিট রেজিস্টার করছি। তাহলে যেহেতু সংখ্যাটি ধনাত্মক তাহলে এটার আর 1 এর এবং 2 এর পরিপূরক করার প্রয়োজন নেই।
কিন্তু তুমি সবসময় নেগেটিভ সংখ্যারই 1 এবং 2 এর পরিপূরক করতে হবে। তাহলে আমি এই যে 12টাকে 2 দিয়ে ভাগ করার পরে বাইনারি নেওয়ার পরে যে রেজাল্টটা পেয়েছি তাকে আমি 8 বিটের রেজিস্টারে রূপান্তর করে রেখে দিলাম। তার মানে আমার রেজাল্টটা এখানে দাঁড়ালো। আমি এটার 1 এর এবং 2 এর পরিপূরক করতে চাচ্ছি না, বিকজ দিস নাম্বার ইজ পজিটিভ নাম্বার, অর্থাৎ ধনাত্মক সংখ্যা। তাহলে এটা এতটুকুই থাকবে। পরের সংখ্যাটি লেখা ছিল -25। তো আমি এটাকে ধনাত্মক করে এটা পরিপূরক করব, মানে কি এটা বাইনারি করব। বাইনারি করার পরে আমার এখানেও তোমার 8 বিট রেজিস্টার হবে, কিন্তু সংখ্যাটি ছিল -25, কিন্তু আমি এটাকে ধনাত্মক করে এটা বাইনারি করেছি, যার রেজাল্ট হচ্ছে 000111001। আচ্ছা, এটা লিখে নিলাম। এখন আমার প্রশ্নটি হচ্ছে যে -25 তো ঋণাত্মক সংখ্যা, কিন্তু আমি এই +25 কে বাইনারি করে তার 1 এর পরিপূরক করেছি। কিভাবে করেছি আমি দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করো। তো আমি এই 25 কে বাইনারি করার পরে আমার যে রেজাল্টটা দাঁড়ালো, দেখো এখানে আসছে 0 0 0, তারপর হচ্ছে 1 1 0 0 1। এটা আমরা কিন্তু এই 25 কে বাইনারি করার পরে আমার রেজাল্টটা দাঁড়াচ্ছে 11001, মানে এখানে আমি 5টি বিট পেয়েছি, কিন্তু আমাকে তো 8 বিট রেজিস্টার তৈরি করতে হবে। এই জন্য এর পিছনে এর সামনে আরো 3টে জিরো নিয়ে 8 বিট রেজিস্টার তৈরি করতে হবে। এখন আমার প্রশ্নটি হচ্ছে, যেহেতু সংখ্যাটি ঋণাত্মক অথবা নেগেটিভ, তাহলে আমি এই সংখ্যাটিকে আমি 1 এর পরিপূরক করব। তাহলে এই 1 এর পরিপূরক মানে কি, 1 এর উল্টিয়ে বা এটার ইনভার্স মান হচ্ছে 0। 1 থাকলে 0 হবে, সেটা আমি তোমাদেরকে 1 এর পরিপূরকের নিয়মে বুঝিয়েছি। তাহলে আমি লিখলাম 0। এখন 0 আছে, তাহলে আমাকে 1 লিখতে হবে, 1। জি, তারপর এখানে 0 আছে, এখানে 1 লিখতে হবে, 1 তারপর আছে এটা 0 লিখতে হবে, 0 0 0 তারপরে এগুলো কি লিখতে হবে স্যার, 1 লিখতে হবে। তারপর আমরা 1 লিখি, তারপর আমরা 1 লিখি। এটা আমি 1 এর পরিপূরক করে ফেললাম, যেহেতু সংখ্যাটি ঋণাত্মক ছিল, এই যে 25। এখন এটাতে আমাদের অঙ্কটি করতে বলছে যে 2 এর পরিপূরক পদ্ধতিতে বা 2s কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করে। তাহলে আমি কি করবো, এর সাথে আবার 1 যোগ করবো, তাহলে এটা 2 এর পরিপূরক হয়ে যাবে। তাহলে আমি 1 লিখি, এই যে 1 লেখার পরে আমি এটাকে যোগ করব। দেখো, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে। সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, ফাইন। তাহলে এখানে 1 লিখি, এটা বরাবর 1, তারপর এখানে 0 0 1 1 1। তাহলে আমি এখানে 25 কে, যেহেতু 25 একটি নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা, তাকে আমি 2 এর পরিপূরক করে এই রেজাল্টটা পেয়েছি। দেখো, যেটা আমি বের করে তোমাদেরকে দেখালাম। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল এতটুকু। এর মধ্যে কি প্রবলেম আছে কারো? এতটুকু যে বুঝিয়েছি তোমাদেরকে। না স্যার। ওকে, ফাইন। স্যার 1 ও 2 এর পরিপূরক কি শুধু ঋণাত্মক সংখ্যার ভিতরেই হয়? বলো কি বলছো একজন? স্যার 1 এর হ্যাঁ বলো। স্যার আমি বলছি যে 1 ও 2 এর পরিপূরক কি শুধু ঋণাত্মক সংখ্যার ভিতরেই হয়? জি, 1 এবং 2 এর পরিপূরক আমরা নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে করব, কিন্তু পজিটিভ সংখ্যাটি 1 এবং 2 এর পরিপূরক করার প্রয়োজন নেই, বিকজ এখানে ঋণাত্মক সংখ্যাটি 1 এর এবং 2 এর পরিপূরক করতে হবে, ধনাত্মক সংখ্যাকে করার প্রয়োজন নেই এবং করার নিয়ম নেই, কিন্তু একে 8 বিট রেজিস্টার তৈরি করে দিতে হবে। কথাটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, ফাইন। এখন আমি এই দুটি স্যার, বলো। মানে আমরা যদি 1 এর পরিপূরক না করে মানে ডিরেক্টলি কি 2 এর পরিপূরক করা যাবে? না, করা যাবে না, কারণ সেটা তো ভুল হবে। কারণ 1 এর পরিপূরকের তো একটি ফাংশন আছে, একটি অ্যাপ্লিকেশন আছে, সেটা তোমাকে আগে সলভ করে নিতে হবে। আদারওয়াইজ তুমি তো 2 এর পরিপূরক করতে পারবে না। কিন্তু 1 এর পরিপূরক করার পূর্বে তোমাকে 2 এর বাইনারি করে নিয়ে তাকে 8 বিট রেজিস্টার তৈরি করে নিতে হবে। আমার কথা বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো তুমি? জি স্যার। এখন আমি এই যে +12 এবং -25 এই দুইটার যে ফলাফল আমি পেয়েছি সেটা আমি লিখতে চাচ্ছি। দেখো, এই 12 এর বাইনারি নাম্বার আমি এখানে লিখলাম, তার মানে এটার 8 বিট রেজিস্টার সহ আমি লিখেছি, কারণ কোশ্চেন বলছে যে 8 বিট রেজিস্টারের জন্য, তার মানে 8 বিট তৈরি করতে হবে। এরপর দেখো, -25 এর ক্ষেত্রে আমি যে রেজাল্টটা পেয়েছি সেটা আমি এখানে লিখেছি। দেখো, এই যে 1 1 1 0 0 1 1 1 এটা লিখেছি। এখন আমি এই দুটো সংখ্যা যোগ করব। দেখো, যোগ করি। 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে, খেয়াল করো সবাই। 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে। 1 আর 1 যোগ করলে 1 0 হয়, তার মানে 10 হয়। 1 0 মানে 10। তাহলে 1 আর 1 এটা যোগ করলে 0 হবে।
কেরি থাকে 1, আবার এই 1 এর সাথে আবার এই কেরি ছিল 1, সেটা যোগ করলে 2 হবে, 2 মানে 10, 10 এর 0 মানে 1 0, তাহলে 0 বসালাম। যে কেরিটা ছিল সেটা 0 এর সাথে ওই 0 যোগ করলে 0 হবে, আর কেরি ছিল 1, সেটা বসে গেল। তারপর 0 এর সাথে 1 প্লাস করলে 1 হবে, 0 এর সাথে 1 প্লাস করলে 1 হবে, 0 এর সাথে 1 প্লাস করলে 1 হবে। তাহলে আমি যোগফলটা পেয়ে গেলাম। আর এখানে দেখো +12 আর -25, তার মানে আমাদের মানটা হচ্ছে 13। এখন আমাকে বলতে হবে 1 2 3 4 5 6 7 8, যেহেতু চিহ্ন বিট 1, চিহ্ন বিট কি মানে 8 বিট, অষ্টম বিটটা যদি 1 থাকে তাহলে যোগফল অবশ্যই ঋণাত্মক হবে। যোগফল অবশ্যই কি হবে? ঋণাত্মক হবে। ঋণাত্মক হবে। আর যদি এখানে 0 হতো তাহলে এই এই যোগফলটা কি ধনাত্মক হতো, তাহলে মাইনাস নেগেটিভ আসতো। তাহলে যেহেতু চিহ্ন বিট 1, তাই যোগফল ঋণাত্মক। একে পুনরায় 2 এর পরিপূরক করলে প্রকৃত মান পাওয়া যায়। তাকে কি করতে হবে? তুমি যদি এটাকে ধনাত্মক করতে চাও, যেহেতু এটা তো ঋণাত্মক সংখ্যা, তোমাকে বলছিলাম না যে ঋণাত্মক সংখ্যা থাকলেই তোমাকে 1 এর পরিপূরক অথবা 2 এর পরিপূরক করতে হবে। কিন্তু আমাদের এখানে বলছি কি, যেহেতু চিহ্ন ভিত্তি 1, তাই যোগফল ঋণাত্মক, তার মানে এই কথাটা সত্য, এটার মধ্যে কোনো ভুল নেই, আছে। কিন্তু ধরো এখন যদি তুমি এই রেজাল্টটা লিখলো, তোমার রেজাল্ট হবে। আর এটাকে যদি তুমি আবার 1 এর এবং 2 এর পরিপূরক করো, তাহলে তোমার কি হবে? এটা করলেও তুমি প্রকৃত ফলাফলটা পাবে। আমার কথা বুঝতে পারছো সবাই? আমি এই -13 এর পরে যে যোগফলটা আমি পেয়েছি, এই যোগফলটা তাহলে কি হবে? যেহেতু এটা অষ্টম বিট হচ্ছে কি বলো ঋণাত্মক, তাহলে এটাকে যদি আবার 1 এর এবং 2 এর পরিপূরক করো, তাহলে তুমি প্রকৃত রেজাল্ট পাবে। তাহলে এভাবেই তুমি দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবে, যেখানে একটি ধনাত্মক সংখ্যা এবং যেখানে একটি ঋণাত্মক সংখ্যা থাকে। আমরা 8 বিট রেজিস্টারের জন্য 2 এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে আমি এটার যোগফল নির্ণয় করতে পারবো। সবাই কি বুঝতে পারছো অঙ্কটি? কারো কি কোনো প্রবলেম আছে? স্যার না স্যার। সবাই বলো, প্রবলেম থাকলে আমাকে বলো, বুঝছো? হ্যালো, জি স্যার। এখন জি দেখো তো। স্যার। জি স্যার। এখন চালু হইছে। আচ্ছা ঠিক আছে। এবার আরেকটি নিয়ম, এই এই কে দাগাচ্ছ কিনা ক্লাস থেকে বের করে দিবি, কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি কে দাগাচ্ছ, দাগাই না। হ্যাঁ, আরেকটি অঙ্ক বুঝিয়ে দিই তোমাদেরকে, দেখো একটু খেয়াল করো। দেখো 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল নির্ণয় করতে হবে। কিভাবে করবে? আব্দুল রহিম, ডোন্ট ডিস্টার্ব মি। দেখো 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল আমরা নির্ণয় করব কিভাবে, আমি নিয়ম বলছি। এখানেও আমাকে 5টি কন্ডিশন বা 5টি নিয়ম মেনে চলতে হবে। নাম্বার 1, প্রদত্ত চিহ্নযুক্ত সংখ্যা দুটির মধ্যে যে সংখ্যাটি বিয়োগ করতে হবে তার চিহ্ন পরিবর্তন করে তার 2 এর পরিপূরক পদ্ধতিতে মান নির্ণয় করতে হবে। অর্থাৎ +5 থাকলে, +5 থাকলে 5 এর মান, অথবা -5 থাকলে +5 এর মান নির্ণয় করতে হবে। কথাটি শোনো। নাম্বার 2, অপর চিহ্নযুক্ত সংখ্যাটি 2 এর পরিপূরক পদ্ধতিতে মান নির্ণয় করতে হবে। এরপরে আসো, কতবার প্রাপ্ত মানের বাইনারি যোগ করতে হবে, বিয়োগফলের ক্ষেত্রেও যোগ করতে হবে। নাম্বার 4, যোগফলে অতিরিক্ত ক্যারি বিট, অর্থাৎ 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে যোগফল 8 বিটের বেশি হলে সর্ববামের বিটটিকে ক্যারি বিট বলা হয়, যদি থাকে তাহলে তা বাদ দিতে হবে। এরপরে এভাবে প্রাপ্ত সংখ্যাটি হবে প্রদত্ত সংখ্যা দুটির বিয়োগফল। তো আমরা এখন অঙ্কটি করি। এই যে আমি 5টি নিয়ম তোমাদেরকে বললাম, সেইগুলো অবশ্যই অবশ্যই খেয়াল করে অঙ্কগুলো করতে হবে, এবং এই নিয়মগুলো যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে আমাদের অঙ্কটি করার সুবিধা হবে। তাহলে আমি একটু অঙ্কটি আসি। তো লেখা আছে 8 বিট রেজিস্টারের জন্য -25 থেকে +12 বিয়োগ করো। কোশ্চেনটি আবার বুঝো। এখানে একটি সংখ্যা আছে ঋণাত্মক, একটি আছে ধনাত্মক, কিন্তু বলছে এই ঋণাত্মক সংখ্যা থেকে ধনাত্মক সংখ্যাটি বিয়োগ করতে হবে। তাহলে আমি করি। দেখো -25 -12, কেন -12 হলো? এখানে আমাদের বিয়োগ করতে বলছে আর সংখ্যাটি হচ্ছে ঋণাত্মক। এখন আমার যে কাজটি করতে হবে, দেখো আমি যদি -25 লিখি আর এখানে প্লাস দিলাম আর এখানে মাইনাস দিলাম, তার মানে প্লাস মানে যে মাইনাস হবে। প্লাসের সাথে যদি আমি মাইনাস গুণ করি তাহলে আমাদের বিয়োগফলটা মানে সাইনটা মাইনাস হবে। কারণ আমরা জানি যে
ইনটু মাইনাস, তাহলে প্লাস ইনটু মাইনাস করলে আমাদের রেজাল্টটা হবে মাইনাস। মাইনাস এটা তুমি এগুলো জানো, কিন্তু আমাদের এখানে জি স্যার 25 দেওয়া আছে, আরেকটা আছে +12, তাহলে এটাকে তো মাইনাস করতে বলছে, তাহলে মাইনাস করলে আমাদের কি কাজ করতে হবে, এই -25, এখন যদি আমি এখানে প্লাস করি, প্লাস দিলাম আর এখানে -12 লিখি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছি? তার মানে হইতেছে যোগ বিয়োগ যাই করতে বলে না কেন আমাদেরকে খালি যোগই করতে হবে, ওই চিহ্নটা পরিবর্তন করতে হবে বিয়োগের ক্ষেত্রে। জি জি। তো এখন কি করতে হবে স্যার? এখন যোগ করতে হবে -25 এর 1 এর পরিবর্তন 2 এর পরিবর্তন বের করতে হবে। তাহলে আমি করে দেখাচ্ছি তোমাদের, এই জিনিসটা কি বুঝছো যে -25 এর সাথে +20 প্লাস যে 12 হলো? জি স্যার বুঝেছি। আচ্ছা, তো এখন দেখো এই যে কাজটা আমি করলাম, করার পরে আর 10 মিনিট আছে তোমাদের ক্লাসের টাইম, এর মধ্যে আমি শেষ করে দেব, খেয়াল করো। জি স্যার। তো আচ্ছা স্যার। আচ্ছা এখন একটু খেয়াল করি আমরা। তো আমাদের প্রথমে আমরা এই 25 কে বাইনারি করব এবং তাকে 8 বিট রেজিস্টার করব, এর আগের অঙ্কটা আমরা দেখলাম, কিন্তু জি স্যার। যেহেতু নেগেটিভ দেওয়া আছে, তার মানে তার একের পরিপূরক করে তার সাথে এক যোগ করে যে রেজাল্ট আমি পেলাম সেটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। তার মানে জি স্যার। এই যে আমি 2 এর পরিপূরক লিখলাম, দেখো তুমি, ঠিক আছে? এটা হলো। জি। এখন +12 ছিল, এটাকে নেগেটিভ করতে হবে, কারণ ধনাত্মক সংখ্যাকে আমাকে ঋণাত্মক সংখ্যায় পরিণত করতে হবে। তা +12 ছিল, এটা -12 হলো, তাহলে এখানে আমি 2 এর পরিপূরক করলাম। করার পরে আমাদের অঙ্কটি করতে হবে কি, যোগ করতে হবে। যেহেতু অঙ্কটি লেখা আছে বিয়োগফল, তার মানে আমি যোগ করে নিলাম, কিন্তু এই যে এই লেখাটার মধ্যে দেখো অঙ্কটি ছিল, কিন্তু আমাকে করতে হবে কি, যোগফল। অঙ্ক করতে হবে কি, যোগফল। আচ্ছা একটু 2 মিনিট একটু করো, হ্যাঁ আমি 2 মিনিট একটু পজ করছি। আচ্ছা এবার হচ্ছে, রাইট? জি স্যার এখন হচ্ছে। তো এবার দেখো, তাহলে আমি +25 এর বাইনারি করার পরে 8 বিট রেজিস্টার নিলাম, তারপর হচ্ছে 25 যে ভ্যালুটা আছে সেটাকে আমি নেগেটিভ, যেহেতু নেগেটিভ মান আছে ঋণাত্মক সংখ্যা, তাকে 1 এর এবং 2 এর পরিপূরক করে এই রেজাল্টটা পেলাম। +12 ছিল। এখন এইখানে তো আমাদের অঙ্কটি ছিল +12, কিন্তু আমি কিন্তু এটাকে নেগেটিভ করে নিয়েছি। কেন করলাম? কারণ দুটি সংখ্যার মধ্যে যেহেতু বিয়োগফল নির্ণয় করতে হবে, তাহলে আমি এই যোগফল নির্ণয় করলে মাঝখানে প্লাস, তাহলে এখানে -12, আমি সংখ্যাটি ছিল ধনাত্মক, কিন্তু আমি ঋণাত্মক করে তাকেও কিন্তু আমি 1 এর এবং 2 এর পরিপূরক করেছি। দেখো তোমরা, এই যে করলাম, করার পরে এখন এই সংখ্যা দুটির মধ্যে আমি যোগফল নির্ণয় করব, অর্থাৎ -12 আর -25 যোগ করলে -37 আসে। আর তুমি এটা যোগ করো, যেমন 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে, 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে, 1 আর 1 2, 2 মানে 1 0, 0 ক্যারি থাকে 1, 0 0 আর ক্যারি 1 বসে গেল, 1 এর পরে 0 হবে, 0 বসলো, 1 এর বরাবর 1, 1 আর 1 2, 2 মানে 1 0, 0 বসলো, 1 আর 1 2 আর ক্যারি 1, তার মানে 3, 3 মানে 11, 1 1, 1 এর 1 বসলো, আবার ক্যারি থাকে 1, 1 আর 1 2 আর ক্যারি 1, 3, 3 মানে 1 1 মানে 11। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 নম্বর বিটটাকে বলা হয় ক্যারি বিট। ক্যারি বিট আমরা রাখতে পারবো না, ক্যারি বিট আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। কারণ আমরা তো 9 বিট নিয়ে 8 বিট নিয়ে কাজ করব, অতিরিক্ত বিটকে ক্যারি বিট বিবেচনা করা হয় না, এটা অগ্রহণযোগ্য, মানে আমরা এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের বিয়োগফলটা কি আসছে, দেখো তুমি, এই যে একটা যদি আমি বাদ দিই 9 নম্বর বিটটা, তাহলে 1 1 0 1 1 0 1, এটা হলো। যেহেতু চিহ্ন বিট 1 তাই বিয়োগফল ঋণাত্মক, একে পুনরায় 2 এর পরিপূরক করলে তুমি আবার প্রকৃত মান পাবে। তার মানে কি জানো, আমরা যে মানটা পাইলাম -37, হ্যাঁ, এই মানটার সমান যে রেজাল্টটা পেলাম, এইটাকে যদি তুমি আবার 1 এর এবং 2 এর পরিপূরক করে তুমি যদি 37 কে বাইনারি করো, দেখো ওই রেজাল্টের সাথে মিলে যাবে। কিন্তু এখন কিন্তু মিলছে না, কারণ তুমি এটাও রেজাল্ট হয়, কারণ আমি তো এটা বিয়োগফল করছি, বাট প্রকৃত রেজাল্ট পেতে হলে যেহেতু সংখ্যাটি ঋণাত্মক, সেই ক্ষেত্রে তোমাকে আবার 1 এর এবং 2 এর পরিপূরক করে নিতে হবে। করে নিলে কি হবে, তুমি 37 কে বাইনারি করলে যে রেজাল্টটা তৈরি হবে সেই রেজাল্টটাই তুমি এখানে পাবে। আমার কথা কি বুঝতে স্যার একটু আবার বলুন প্লিজ। না মানে কি, ধরো
আমি তো এইখানে একের এবং দুইয়ের পরিপূরক করার পরে এই যে -37 সমান এই রেজাল্টটা পেলাম, কিন্তু এটাও জি কিন্তু স্যার। আমাদের একটি রেজাল্ট। জি কিন্তু স্যার। আমার জি প্রশ্নটি স্যার। হচ্ছে, তুমি যদি এই ফলাফলটাকে প্রকৃত ফলাফল হিসেবে পেতে চাও, তাহলে যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা, যেহেতু অষ্টম বিট বা 8 নম্বর বিট হচ্ছে তোমার বিট 1, তাহলে এটা ঋণাত্মক সংখ্যা। তো এটাকে তো আমরা আবার করতে পারি, একের এবং দুইয়ের পরিপূরক করতে পারি। করার পরে তোমার যে রেজাল্টটা হবে, সেই রেজাল্টটার মানকে তুমি যদি ম্যাচ করতে চাও বা ম্যাচিং করতে চাও, তাহলে এই যে 37টাকে তুমি 2 দিয়ে ভাগ করবে, যে বাইনারি করবে। করার পরে এই যে এই বিয়োগফলের যে রেজাল্টটাকে একের এবং দুইয়ের পরিপূরক করার পরে তুমি যে ফলাফল পেয়েছো, সেই ফলাফলের সাথে 37কে বাইনারি করার পরে যে রেজাল্ট আসবে সেই ফলাফলটা মিলে যাবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে এভাবেই তোমরা যোগফলও নির্ণয় করতে পারবে, বিয়োগফলও নির্ণয় করতে পারবে দুইয়ের পরিপূরক ব্যবহার করে। তাই এখানে আরো তোমাদের জন্য আমি 3টি প্রশ্ন রেখেছি, যদি মনে করো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে বাসায় বসে প্র্যাকটিস করতে পারো। গেট বিট রেজিস্টারের জন্য এটা বিয়োগ করো, এট বি রেজিস্টারের জন্য এটা করো, এটা করো। এগুলো তোমরা করবে। আশা করি আমার ক্লাসটা বুঝতে পারছো তোমরা, কোনো সমস্যা জি নেই। স্যার। জি স্যার। না স্যার। আছে কারো?